রাজনৈতিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফয়সাল সালাম। আপনারা শুনলে অতি আনন্দিত হবেন যে এই চেতনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম সাহেব, সালাম সাহেবের যোগ্য সন্তান জনাব ফয়সাল সালাম এই চেতনা বাংলাদেশ সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। সালাম সাহেব এবং ফয়সাল সালামের মূল উদ্দেশ্য যারা সমাজে সুবিধা বঞ্চিত মানুষ আছে, বৈষম্যতার শিকার হয়ে আছে, দরিদ্রতার বসবাস করছে, তাদের লেখাপড়া, তাদের বাক স্বাধীনতা, তাদের খাদ্যের নিরাপত্তা নিয়ে কাজ করা হয়েছে চেতনা বাংলাদেশের মূল লক্ষ্য। এর পাশাপাশি আগে আপনারা জানেন নৈশ স্কুল ছিল, শিক্ষা ব্যবস্থাও গত ফেসিস এমনভাবেই ধ্বংস করেছে, এখন আলু পটল পিঁয়াজ শিক্ষা ব্যবস্থার থেকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যে পায়তারা দীপমন্দির এবং নফেলের নেতৃত্বে পাশের দেশ থেকে কি এসেছে আপনারা আমার চেয়ে ভালো জানেন। তো আমাদের চেতনা বাংলাদেশের ইচ্ছে থাকবে তৃণমূল থেকে সব ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করা, বিশেষ করে যারা পথ শিশু আছে, সুবিধা বঞ্চিত সিনিয়র সিটিজেনরা আছে, স্বাক্ষর অক্ষমতা যাদের আছে, এদের নিয়ে কাজ করা। পাশাপাশি এলাকায় পাড়া মহল্লা অলিতে গলিতে ময়লার স্তব্ধ যেসব জায়গায় ড্রেনেজ ব্যবস্থা নেই, এগুলি ড্রেনেজ জ্যামের কারণে আপনারা জানেন ডেঙ্গু মশা হয়। তো আমরা এই পরিষ্কার রাখার লক্ষ্যে কাজ করব। আমরা সামনে যেহেতু বর্ষা আসছে, বৃক্ষরোপণ নিয়ে কাজ করব। আপনি জানেন, আপনারাও জানেন, গাছ মানুষের অক্সিজেনের একটা মূল চাবিকাঠি। যত গাছ থাকবে সুস্বাদু বাতাস পাবে, আর নয় ধুলাবালিতে ফুসফুস জ্যাম হয়ে যায়। তো সম্মানীয় উপস্থিতি, শুধু এতটুকু বলবো, জনাব আব্দুস সালামের জন্য দোয়া করবেন, ফয়সাল সালামের জন্য দোয়া করবেন। এই পর্যন্ত 21টি ডিস্ট্রিক্টে এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণে 25টি থানায় চেতনা বাংলাদেশের কর্মকাণ্ড চলছে। সামনে যেন সারা বাংলাদেশে চলে, সেই দোয়া আপনারা করবেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, সবাই মিলে যদি করি কাজ, হারি জিতি নাহি লাজ। তাই আমরা অরাজনৈতিক সংগঠন হিসাবে এইখানে বড় জ্যেষ্ঠ বাপ চাচা বাইস্তা ভাই সবাই মিলেই সংগঠন করতেছি, সবাই মিলেই কাজ করতেছি। আমাদের মূল উদ্দেশ্য সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কাজ করা, আমাদের মূল উদ্দেশ্য বৈষম্য শিকার মানুষদেরকে নিয়ে কাজ করা, যেন আমরা সেই উদ্দেশ্য পূরণ করতে পারি। এই দোয়া আপনাদের কাছে চাই। সালাম ভাই গত 18 সালে এই জায়গায় নির্বাচন করেছেন, ইনশাল্লাহ আগামীতে যদি করে তাহলে সবাই ওনাকে ভোট দিবেন। একটা জিনিস মনে রাখবেন, যেই কোনো এলাকা দেশ উন্নয়নশীল হইতে হইলে যে ভালো মানুষদেরকে দায়িত্ব দিতে হয়, ভালো মানুষরা কাজ করে আর তাদের থেকে কাজে আনা যায়। তো উনি যদি আসে, ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি আপনাদের পাশে থাকবে, কাজ করবে, এই প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।